হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ বুটিক বাই ফারিয়া। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ব্লকের ড্রেসে কিভাবে ডলার লাগাতে হয়, আর সেদিন আমি কথা দিয়েছিলাম পরের ভিডিওতে আমি টার্সেল লাগাতে হয় কিভাবে, সেই ভিডিও নিয়ে আসব। তাই আজকে চলে আসলাম ব্লকের ড্রেসের ওড়নাতে কিভাবে টার্সেল লাগাবেন। ব্লকের ড্রেসগুলো এমনিতেই অনেক সুন্দর দেখতে হয়, তার মধ্যে যদি আরেকটু ডিজাইন করা যায় আরও কিন্তু সুন্দর দেখতে লাগে। তাই আমি প্রথমে ডলার লাগিয়েছি, তারপর ওড়নায় টার্সেল লাগিয়েছি। তো চলুন আজকে টার্সেল কিভাবে বানাবেন সেইটা আপনাদেরকে দেখাই, আর পরবর্তী ভিডিওতে সেই টার্সেলগুলোকে কিভাবে ওড়নায় লাগাবেন সেটা আপনাদেরকে দেখাবো। আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না, আসলে ভিডিওটাও অনেক লং হয়ে যায়, আর তাছাড়া সময় সাপেক্ষ ব্যাপার একটা, তো আমাকেও রেডি হতে হবে, তাই না? তাই আজকে আপনাদেরকে শুধু টার্সেল বানানোটা দেখাচ্ছি, পরের ভিডিওতে টার্সেল ওড়নাতে লাগিয়ে দেখাবো। সো লেটস গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। অ্যাট ফার্স্ট আমি এখানে সুতা নিয়েছি। আসলে এখানে রেশমি সুতা ব্যবহার করলে টার্সেলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে রেশমি সুতা অ্যাভেলেবেল ছিল না, তাই আপনাদেরকে সুতি সুতা দিয়েই দেখাচ্ছি। আপনারা সুতি সুতার পরিবর্তে রেশমি সুতা ইউজ করতে পারেন, যে কোনো সুতা ইউজ করতে পারেন, তবে রেশমি সুতাটা ইউজ করলে টার্সেলগুলোকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো এখানে আমি সুতি সুতা নিয়েছি, আর এই সুতাটা আমি যখন নতুন কিনেছিলাম দোকান থেকে, তো মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি 3টি সুতা বের করে নিচ্ছি, আর এই 3টি সুতার মাথাগুলো এক জায়গায় নিয়ে এসে হাতের সাহায্যে দেখুন কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি টার্সেলটা বানিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি এটাকে পেঁচিয়ে নিব। আর তারপর দেখেন আমি সুইয়ের ভিতরে সুতা লাগিয়ে নিয়েছি, আর যে কোনো এক পাশ থেকে আমি সুইটা দিয়ে এখানে খুব সুন্দর করে একটা গিঁট দিয়ে নিব। গিঁট দিলে হয় কি, সুতাটা যখন আমরা কেটে দিব তখন এলোমেলো হয়ে যাবে না। তো খুব সুন্দর করে আমি গিঁট দিয়ে নিয়েছি এক মাথায়, আর আরেক মাথা আমি কাঁচি দিয়ে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে যে মাথায় আমি গিঁট দিয়েছিলাম সেই মাথাটায় আরও সুন্দর করে গিঁট দিয়ে নিব। তো গিঁটটা আমি কিভাবে দিয়ে নিচ্ছি দেখুন, উপরের অংশে একটুখানি গুটির মতো দেখা যাবে। তো এখানে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গিঁটটাকে দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার টার্সেলটা রেডি হয়ে গেছে, এক মাথা কেটে নিয়েছি, আর মাথাটা আমি সমান করে কেটে নিব যাতে সুতা বড় ছোট না হয়ে যায়। আর তারপর দেখেন আমি এখানে কিছু পুঁথি নিয়েছি, এগুলো সুতা পুঁথি বোতামের দোকানেই আপনারা পেয়ে যাবেন, কেজি হিসাবেও বিক্রি করা হয়। তো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন, এলাকা ভেদে দামটা হয়তো একটু কম বেশি হতে পারে। তো এই পুঁথিগুলোর থেকে, যেহেতু আমি সাদা ওড়নায় এই টার্সেলগুলো লাগাবো, সাদা ওড়নায় কালো টার্সেল আর সাদা পাথর, তাই আমি সাদা পাথরগুলো বেছে নিচ্ছি। এখানে আমি 3টা পাথর ইউজ করব। আপনারা চাইলে একটাও নিতে পারেন, 2টাও নিতে পারেন, 3টাও নিতে পারেন, বা এর বেশিও নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমি এখানে 3টা ইউজ করব, তাই আমি 3টা বেছে নিয়েছি। আর এবার সুয়ের ভিতর দিয়ে আমি এই 3টা পাথর টার্সেলের উপরে লাগিয়ে দিব। তো দেখেন আমার টার্সেলটা একদম রেডি হয়ে গেছে, এটা শুধু এখন আমি ওড়নাতে লাগিয়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, পরের ভিডিওতে আমি ওড়নাতে টার্সেলগুলো লাগিয়ে দেখাবো। তো আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।